গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? খুব ভালো আছো তো? এই সকাল সকাল আজ বৃহস্পতিবার, তো সকালবেলা একটু কর্পূর জ্বেলেছি আর ধূপ জ্বেলেছি যাতে ঘরে একটু পজিটিভ এনার্জি আসে। এই 2024-এ আমি কয়েকটা জিনিস ভেবেছি করব, তার মধ্যে এটা একটা। তো ঠাকুর ঘরে তো ধূপ এমনি দেওয়া হয়, কিন্তু আমি এইখানটাতে মানে ওই লিভিং রুম যে এখানটা আছে এরিয়াতে, এখানেও এরকম ধূপ আর কর্পূর ভাবছি এবার থেকে জ্বালবো। আচ্ছা, এটা হচ্ছে মেয়ের টিফিন। সকালবেলা আলুর পরোটা করে দিয়েছি দুটো, আর ওর মধ্যে দই আছে একটু হালকা, আর এটা ছাতুগুলো দিচ্ছি, একটা মাজা দিয়েছি মেয়েকে। তো সকালবেলা উঠে মেয়ে যুদ্ধ করে ডেইলি স্কুলে যাওয়ার জন্য। আগের দিন তো কিছু গুছিয়ে রাখতে চায় না, তারপর ঘুম থেকে উঠে এটা দাও সেটা দাও, টিফিন ভরে দাও, খাইয়ে দাও, এই করে সারাটা স্কুলে যাওয়ার আগে অবধি। তো এখন যুদ্ধ চলছে। ওদিকে মেয়ে স্কুলে চলে গেছে। আজকেও বোধহয় সূর্যদেবের দেখা পাওয়া যাবে না, তো জামা কাপড় শুকনোই হচ্ছে না। আচ্ছা, এই বাকি পরোটাগুলো ভাবছি করে নেবো এবার, কারণ এখন 8টার মতো বেজে গেছে। তো চলো বাকি পরোটাগুলো করে নিই। এই আলুর পরোটা এখন তো চোখ বন্ধ করে ফেলবো, কিন্তু বিয়ের আগে যখন আমরা 3 বান্ধবী মিলে যখন পিকনিক করতাম, তখন আলুর পরোটা করতে যে কত পাঁপড় বেলতে হতো মানে আলুর পরোটা পুর ভরে বেলতে যাব, আলু চলে যাবে একদিকে, ময়দা চলে যাবে আর একদিকে। তো এখন তো চোখ বন্ধ করে ফেলতে হবে, কোনো অসুবিধা নেই। তো সবই বলে না তোমার প্র্যাকটিস, এই আলুর পরোটা আমি অনেক প্র্যাকটিস করেছি বলতে পারো। তো এখন রান্নাঘরে এলাম পরোটাগুলো ভাজতে। একটু অন্ধকার অন্ধকার লাগছিলো, এমনি তো সূর্য বেরোয়নি, তো জানলাটা খুলে দিলাম। কিন্তু একটু পরে এত হাওয়া দিচ্ছিল, জানলাটা বন্ধ করতে বাধ্য হলাম। তো আলুগুলোকে যেহেতু আমি কালকে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে কুড়ে নিয়েছিলাম, যার জন্য আলুগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে না, নাহলে এমনি আলু ফেটে যায়, অনেক কিছু হয়। দেখো একটা আলু পরোটা ফাটছেও না, আলু বেরিয়ে যাচ্ছে না। তো মেখে দিলে হয়তো একটু ডালা ডালা থাকতো, যার জন্য বেরিয়ে যেত। যেহেতু আমি কুড়ে দিয়েছিলাম এটা, তাই জিনিসটা একটু ভালো হয়েছে। তোমরা এভাবে করো, ট্রাই করো। তো এই যে আমার সব পরোটাগুলো করা হয়ে গেছে। আলুর পরোটার সঙ্গে আছে দই, আর কিছু নয়। আর এখানে চা বসিয়েছি, চায়ের জল আদা দিয়েছি। চলো একটু ছাদে যাওয়া যাক। তো আর যেহেতু বৃহস্পতিবার, তাই এরকম মালা টালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, পুরো পুজো করা হচ্ছে। আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই। এগুলো বাসি ফুলগুলোকে নিয়ে খেলতে বসে গেছিলাম, আর এদিকে দেখো চা ফুটে একদম লাল হয়ে গেছে। চা ফুটে না, আদা ফুটে, এখনও চা দেওয়াই হয়নি, তা দিয়ে কালার এরকম। চলো চাটা দিয়ে দিই। আর এই হচ্ছে সকালের সকালের ব্রেকফাস্ট হচ্ছে চা আলুর পরোটা। আর চা দিয়ে খাচ্ছি, থেকে দইটা নিয়ে নিই আমি। আর এখানে 4টে বিস্কুট নিয়ে নিয়েছি। দেখো তো এটা ছিঁড়ে কি আছে এর মধ্যে, ছেড়ো এখান থেকে ছেড়ো। হ্যাঁ, সকাল সকাল পার্সেলটা চলে এসছে। এখনও সকাল নেই, এখন ওই 10:30টার মতো বেজে গেছে। তো ছেলে তো এই ঘুম থেকে উঠলো। আর এটা হচ্ছে চলে এসছে হাগিসটা। কি খাও? কি খাও?
ফেভারিট খাবার খিচুড়ি। যে বাড়িতে খিচুড়ি হয়েছে শুনে মেয়ের হচ্ছে এরকম রিয়াকশান। ওকে এখন স্কুল থেকে বাড়িতে নিয়ে যাবো। আর এই ছেলেকে ঘুম পাড়াবার চেষ্টা চলছে, এখানে কিছুতেই ঘুমোবে না, তখন খেলতে চাইছে। তো এখন ওই 7টার মতো বাজে। আর আমাদের রান্নাবান্না আজকে রাত্রে কিছু নেই, যেহেতু খিচুড়ি দুবেলার হয়েছিল, তো দুবেলা খিচুড়ি রাত্রেও খিচুড়ি খাওয়া হয়ে যাবে। আর এটা হচ্ছে কালকে সকালের জন্য বেটে রাখছি, এটা দিয়ে কালকে ধোসা করব। আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। আর কালকে বোধহয় পিঠে হবে, যার জন্য বেটে ফ্রিজের মধ্যে রেখে দেবো আজকেই। তো পিঠেটা কালকে হবে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও একটা কমেন্ট করে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।